2021-এ আমি যেহেতু একটা সিরিজ করেছি সিনে বাপ, মানে বাংলার বাপ থেকে নিজে বাপ হলে এটা কেমন? আজকে আমি এই যে বঙ্গাই আর সিনে বাপ এদেরকে নিয়ে আলোচনা করব। দুজনের সঙ্গে আমার দেখা হয়েছে এবং বঙ্গাইয়ের সঙ্গে আমি দেখা করেছিলাম প্রায় 2022 সালের দিকে। তার যেমন ফ্রেন্ডলি ব্যবহার, তার যেমন মানে সে সে যেভাবে আমার সঙ্গে সৌজন্যতাবোধ বজায় রেখেছে, তাতে আমি খুবই মুগ্ধ হয়েছি। কোনো রকম অহংকার অ্যাটিটিউড নেই। আর ঠিক সিনেমাপের সঙ্গে এই যে মিডিয়া লাইনে কাজ করতে গিয়ে ইউটিউব চ্যানেলের সোর্সে খাঁচা সিনেমার টেলার লঞ্চ বা ক্লিক পডকাস্ট সিরিজে সেখানে গিয়েছিলাম, সেখানে সিনেমাপের সঙ্গে দেখা হয়েছে। সেখানেও তার ফ্রেন্ডলি ব্যবহার দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি এবং কোনো অ্যাটিটিউড অহংকার নেই। সে এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, সিনেমা করছে, তবু তার কোনো রকম মানে অ্যাটিটিউড নেই। যেরকম ব্যবহার তেমনি দুজনই আমার কাছে বঙ্গাই এবং সিনেবাপ দুজনেই বেশ পছন্দের। আর তোমাদের কাদের কাদের মানে সিনেবাপকে ভালো লাগে না বঙ্গাইকে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু মতামতটা দেওয়াটা জরুরি। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। দেখো, একটা সময় এই নামটা ছিল মানে বঙ্গাই এবং সিনেবাপ দুজনের নাম কিন্তু বেশ ট্রেন্ডিংয়ে ছিল। এখনও তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার। আমি বলছি একটা সময় তাদের নামগুলো ট্রেন্ডিংয়ে ছিল, মানে তাদের যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল তাদের মধ্যে। ওই যে বঙ্গাই আমার যতদূর মনে পড়ে, সরি না, সিনেবাপ একটা কি নিয়ে হয়েছিল, সেখানে বলেছিল আলু দা ফ্রেঞ্চ ফ্রাইকে নিয়ে, মানে বঙ্গাইয়ের গার্লফ্রেন্ডকে নিয়ে একটু মজা করে বলেছিল যে সে নাকি তার গার্লফ্রেন্ডকে, মানে বঙ্গাই নাকি তার গার্লফ্রেন্ডকে পরিচিতি দেয় না সামনে এসে। সে নাকি তার মানে গার্লফ্রেন্ডকে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, আর সে সেখানে বঙ্গাই তার চ্যানেলে একটু করে মুখ দেখালেই নাকি তার ভিডিও ভাইরাল হয়ে যায়। আর সেখানে সেই দিকে সে 1 লাখ সাবস্ক্রাইবার গেইন করেছে আর বহু ফলোয়ার কামিয়ে নিয়েছে। তো এই নিয়ে হয়েছিল। তারপরে বলেছিল যে পরিচিতি দেয় না বঙ্গাই, তার গার্লফ্রেন্ড তার সামনে এসে বলতে কি কি প্রবলেম, তার কি ফলোয়ার্স কমে যাবে? যেরকম কেশব দিকে নিয়ে হয়েছিল, তার বউকে সামনে পরিচিতি দিত না, মেয়ে ফলোয়ার কমে যাবে বলে মানুষজন এটা নিয়ে রটিয়ে দিয়েছিল। সে নাকি শোনাচ্ছেন কার পকেটে ঢুকিয়ে দিয়েছিল, সেটা নিয়ে বহু মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, সেটা আজকের দিনে হয়তো অনেকে জানে না। আর বঙ্গাই ওদিকে ছেড়ে কথা বলেনি। বঙ্গাই বলেছিল সিনেবাপকে যে সে তার চ্যানেলে এসে মনে করছে বউকে আরও দেখাই সেটা নিয়ে। তারপরে আরও কিছু কথা বলেছিল যেটা সিনেবাপও রোস্ট করেছিল, বলেছিল যে তুমি নিজেকে রোস্ট করে দিয়েছো। তারপরে সিনেবাপও ছাড়েনি, বলছিল যে আমি কিন্তু আমার চ্যানেলেই ভিডিও বানাই, আমি কিন্তু আমার বউকে একটা চ্যানেল খুলে দিইনি, বা আমি আমার চ্যানেলে আমার বউকে নিয়ে ভিডিও করছি, সেটা তাতে কী অসুবিধা আছে? কিন্তু আমি তো আমার বউকে আলাদা করে চ্যানেল খুলে দিইনি, তাই না? আর আমি তোমার মতন দুটো চ্যানেলও খুলিনি, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলে না। তারপরে একসময় সেটা থেমে গেছে। আর আমি যখন সিনেবাপকে জিজ্ঞেস করেছিলাম এটা নিয়ে, যে বঙ্গাই আর সিনেবাপের মধ্যে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছিল, এটা নিয়ে তুমি কি বলবেন, সেটা বলেছিল দেখো সেটা একটা ট্রেন্ডিং, তোমার যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট হয়েছিল, এখন তো সে বলছে যে ভালো লাগে, পার্সোনালি কোনো অ্যাটাক বা কিছু নেই। আর যদি দেখো আমরা না, সেটা ওই যা হয়েছে সব পর্দাতে হয়েছে, আমাদের পার্সোনাল কোনো রকম সেদিনকে বঙ্গাইয়েরও আসার কথা ছিল, সে আসেনি। আমাদের সেরকম ভাবে কোনো নোংরামো নেই, পার্সোনাল ভাবে যা হয়েছে ভার্চুয়ালি হয়েছে। সেটা একটা পার্ট অফ মিডিয়া, সেটা পার্ট অফ সোশ্যাল মিডিয়াতে সার্ভাইভ করার একটা চ্যালেঞ্জ। আমি যদি চুপ থাকি বা সে যদি চুপ থাকে, সেটা সেও খুব ট্যালেন্টেড, হিউমারাস এবং দেখো সার্কাজম খুব ভালো। পজিটিভ রিভিউটাই আমি আগে বেশি বলবো, কারণ যা হয়েছে সব কোচবিহারের ছেলে যার স্বপ্নই ছিল 13 বছর আগে হিরো হওয়া, যে মিরাক্কেলে সে পার্টিসিপেট করেছিল, খালি গায়ে তার বডিটা দেখাতো, সে যেভাবে কথাগুলো বলতো মানুষকে এন্টারটেইন করেছিল, কিন্তু সেটা করতেও দম লাগে বস। আর বঙ্গাই ওদিকে কোনো রকম মানে মিরাক্কেল থেকে নয়, বঙ্গাই একজন কন্টেন্ট ক্রিয়েটার, মানে মানুষটাকে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া থেকেই বড় করে তুলেছে, বাংলার 1 নম্বর ইউটিউবার। আজকে সেই ভিডিও কম ছাড়ে ঠিকই, যখন 2022 সালে তখন তাকে জিজ্ঞেস করেছিলাম যে তুমি কি ভিডিও আর দেবে না, সে হাসতে হাসতে বলেছিল যে হ্যাঁ দেবো, যে মানে এই যে মানে চেটে দেওয়া যে ভিডিও দেবে না নাকি এখন কি আলসামে। সে যে মজা করে হেসে বলেছিল হ্যাঁ ছাড়বো, আমার নিজেরই কিছু কাজ আছে, সেগুলো নিয়ে ব্যস্ত আর হয়ে ওঠে না, অনেক ভাবনা চিন্তা করতে, তবে আসবে। তো তোমাদের ভালোবাসায় আমাকে আসতে হবে। তো এরা দুজনেই কিন্তু আমার থেকে বেশ ছোট কিছু বছরে, কিন্তু তবু এদের প্রতি ভালোবাসার জায়গাটা কিন্তু আমার একটু কমেনি। মানে এদেরকে যদি দেখতে পাই, আমি কিন্তু সেলফি তুলতে যাবো, ইন্টারভিউ নেবো, কথা শুনবো, বেশ ভালো লাগে, কারণ এদের থেকে কিছু শেখা যায়। এদেরকে দেখে অনুপ্রেরণায় কিন্তু আজকে আমাদের ইউটিউব চ্যানেলে আসা, এটা কিন্তু মানতে হবে। শুধু এরা নয়, আরও অনেকেই আছে, কিন্তু এরাও তাদের মধ্যে অন্যতম। বিশেষ করে তারা বঙ্গাই, সিনেবাপ তার মধ্যে অন্যতম। বঙ্গাই আর সিনেবাপ এরা তো অন্যতম, এদের ভিডিওতে দেখেই বড় হয়েছি আমরা। তো তারপরে ঝড় এসেছিল তাদের যে মানে কণ্ঠভারতী থেকে। তারপরে সিনেবাপের যে ঝড়, মানুষটা থামেনি, সে হার মানেনি, হাজার হাজার কথার মাঝেও নিজের রাস্তা বানিয়েছে, নীরব পরিশ্রম।
প্রথমে সিনেমা তো প্রথমে নাকি মেয়েদেরকে বডি শেমিং নিয়ে রোস্ট করে তারপরে সিনেমা পরে ক্ষমাও চেয়েছে। বঙ্গাইও সেই কথাগুলো তুলে ধরেছিল তার ভিডিওতে, সে পরে বলেছে যে আমি সেগুলোর জন্য রিগ্রেট ফিল করি, আর আমি সেগুলো করেছিলাম, তারপরে এখন আমি ভদ্র ভিডিও বানাই। আর বঙ্গাইয়ের ফ্যান হচ্ছে সিনেমাপেরই বউ, কিন্তু মানে সে ভিডিওতে যখন কন্ট্রোভার্সি হচ্ছে একে অপরের দিকে রেখে তখন কিন্তু সিনেমাপের বউ কিন্তু সিনেমাপকে সাপোর্ট করেনি, তাকেই দোষ দিয়েছিল। সেটাও সিনেমাপেতে ভিডিওতে বলেছে, বলে আমার বউ কিন্তু আমাকে সাপোর্ট করেনি অন্ধবিশ্বাসের মতন, আমার বউ আলাদা আমার থেকে। আর তার পরে একটা ক্লিকের পডকাস্টে তো বঙ্গাই বলছে ওর বউকে আমার ভালো লাগে, মানে ওই যে একজন সাপোর্টার হিসেবে, একজন সিনেমাপের ওয়াইফ হিসেবে বঙ্গাইও কিন্তু তাকে শ্রদ্ধা করে, এটা সে জানিয়েছে। আর এবারে আমি যদি বলি সিনেমাপের স্বপ্ন কিন্তু দেখো মানুষকে আটকাতে পারে না, যদি তুমি হাল ছেড়ো না বন্ধু, একটা কথা আছে, হাল ছেড়ো না বন্ধু, চাই শুধু ধৈর্য আর সাহস, পড়ে গেলে উঠে দাঁড়ানোই হচ্ছে আসল লড়াই, আরও শক্ত হয়ে। আর কন্ট্রোভার্সি থেকে সিনেমা, এটা কিন্তু এক যাত্রায় সহজ ছিল না, এটাই হচ্ছে রিয়েল জার্নি। আমি খাঁচা সিনেমা প্রিমিয়ারে যেতে পারিনি, আমি একটা কথা জানতে চাইতাম যে এই যে সিনেমায় আসার লড়াইটা কীভাবে, সেটা আমার জানা হয়নি। তো আমি আশা করি আবার সিনেমাপের সঙ্গে দেখা হবে, বঙ্গাইয়ের সঙ্গে আমার হয়তো খুব তাড়াতাড়ি দেখা হবে, আবার সেরকম কোনো না কোনো ভিডিও নিয়ে আসবো। তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। আর এই যে সিনেমা, একে খাঁচা সিনেমার জন্য অনেক শুভেচ্ছা রইল। এর বডি, তার যে নাচের পারফরমেন্স, অ্যাক্টিং খারাপ করেনি কিন্তু। তো তোমরা খাঁচা সিনেমাটা দেখতেই পারো, কারা কারা দেখেছো সেটা জানিও। আর বঙ্গাই সে তো মানে হয়তো অত ভালো নাচতে পারে না, কিন্তু আমার মনে হয় সে চেষ্টা করলে নাচতে পারবে। আর তার গানের গলা ভালো, সে অসাধারণ, কমিক টাইমিংটা ভালো, তাকে দেখতে সুন্দর, ঠিক আছে, অপূর্ব ট্যালেন্ট। আর তার পরিশ্রমের পেছনে তার দাদা তাকে সাপোর্ট করেছিল, একেই বলে দু ভাইয়ের বন্ডিং বস। ভাই হয়ে শুধু দাদার মুখে মুখে বড় বড় কথা বলবো, তুমি মুখে মুখে তেড়ে আসবো, সেটা নয় কিন্তু। তার দাদা তাকে যেমন সাপোর্ট করেছে তার ভাইও তাকে তেমনই সাপোর্ট করেছে, ঠিক আছে। তার ভাইও তার বিয়ের খরচা করেছে, ইয়েস বস। এটা আমি কোনো মিডিয়া সত্যিও জানিনি বা কারোর মুখে শুনি, কিন্তু এটা আমার বিশ্বাস। একমাত্র দাদা তার বিয়ের জন্য করবে না, এটা কখনো হয়? কখনোই হয় না, হতে পারে না, ঠিক আছে। আর বঙ্গাই তার মা বাবাকে শ্রদ্ধা করে। আমি যখন বঙ্গাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, দেখা হয়েছিল কলকাতা চলন্তিকা নামে তার একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাটার সময় সেখানে তখন তার বাবা অসুস্থ ছিল। তার বাবার খবরও আমি তার নিয়েছি তার কাছ থেকে, বলেছিল মোটামুটি এখন তার বাবা অনেকটাই সুস্থ। এই যে তাদের দু ভাইয়ের যে ভালোবাসা, তার দাদার ভালোবাসা, তার দাদা যদিও আমি শুনেছি কোথায় মুম্বাই না কোথায় চাকরি করে, তার দাদার বউও চাকরি করে, তার দাদাও ইউটিউব চ্যানেলও চালায়। অবশ্য তার ভাইয়ের সোর্সে সেই ইউটিউব চ্যানেলটা মানে সাবস্ক্রাইবার এসেছে, না হওয়ার তো কিছু নেই। তার দাদা যদি তার ভাইকে সাপোর্ট করতে পারে, বলতে পারে যে তুই কন্টিনিউয়াসলি ভিডিও বানা, চাকরি করে তাকে ক্যামেরা কিনে দিয়েছে, এটা কিন্তু নেহাত কম ভালোবাসা, কিন্তু কম নয়। আর আমার নিজের চোখে দেখা আমার বন্ধুদের মধ্যে দু ভাই, আমার নিজের বেস্ট ফ্রেন্ড তার দু ভাই, আমি দেখেছি তার দাদার জন্য বিয়ের খরচা করতে, তার দাদা থেকে শাসন করেছে, মেরেছে, তবু তার দাদার জন্য মানে জীবন দিয়ে দেবে, এমনই তার ভালোবাসা। আর দু ভাই ভালোবাসাটা এটাই হওয়া উচিত। হয়তো আমার ভাগ্যটা সেরকম নয়, কিন্তু এটা হওয়া উচিত বস। অনেকের বাড়িতেই দু ভাই বোন থাকতেই পারে, কিন্তু ভালোবাসা যদি থাকে না, বা একে অপরের প্রতি শ্রদ্ধা রেসপেক্ট যদি থাকে না, দাদা অন্যায় করে দুটো কথা বলতেই পারে, হতে পারে তুই দাদার ভুলও আছে, কিন্তু একটা ভাইয়ের রেসপেক্ট সবসময় তার দাদার প্রতি থাকবে, এটাই হওয়াটা উচিত। বা সে বোন হতে পারে, দিদি হতে পারে, যেই হোক না কেন, কারণ মা বাবার পরে তার জায়গাটা কিন্তু তার বড় ভাই অথবা বড় দিদির, এটা কিন্তু ভুলে গেলে চলবে না, সম্মানের জায়গাটা। সো তোমাদের কারা কারা এরকম, মানে এটা নিয়ে আমি অনেক কথা বলে ফেললাম, কারণ আমার লাইফেও কিছু ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা নিয়ে আমি পরে বলবো। তোমরা প্লিজ সাপোর্ট করো, তাহলে আমি তোমাদেরকে অনেক সেই গল্প শোনাতে পারবো যে মানে এত এত কন্টেন্ট ক্রিয়েটার তারা বড় বড় সাবস্ক্রাইবার গেইন করে ফেলছে, 1 লাখ সাবস্ক্রাইবার প্লে বাটন পাচ্ছে। তো আমাদেরও সাপোর্ট করো। আমরা তো নোংরামি ছ্যাবলামি ভিডিও বানাচ্ছি না বস, কিছু ইনফরমেটিভ ভিডিও বানানোর চেষ্টা করছি, তার পাশাপাশি এন্টারটেনমেন্ট সিনেমা পারপাস ভিডিও। তোমরা প্লিজ সাপোর্ট করো, আমি তোমাদেরকে আবারও বলছি প্লিজ সাপোর্ট করো। অনেক কথা বলে ফেললাম। সিনেমা বঙ্গাই দুজনকে আমার অনেক মানে শুভেচ্ছা। সিনেমা আশা করি এরপরে আরও ভালো ছবি অফার দেবে, টিপিক্যাল নায়কের চরিত্রে না হোক, একজন অভিনেতা হিসেবেও হয়তো আশা করি ছবি দেবে। আর বঙ্গাইয়ের কথা, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আমি শর্টে বলছি, বঙ্গাইয়ের ইচ্ছে ছিল সিনেমা বানানোর, কিন্তু এখানে ফেডারেশনের অনেক নিয়ম কানুন আছে, হয়তো বঙ্গাই পেরে উঠবে না, সে দুঃখও প্রকাশ করেছে। আমারও পার্সোনালি খারাপ লেগেছে যে একটা ভালো ছেলে, বঙ্গাইয়ের মধ্যে একটা সিনেমা স্ক্রিপ্ট লেখার ট্যালেন্ট আছে আমার যতদূর মনে হয়। তো বঙ্গের কথাটাও কিন্তু ভাবা উচিত, কিরণ দত্তের কথাটা। আর
তারা যদি কিছু একটা করে আমরা খুশি হব, আমরা কন্টেন্ট বানাবো, আমরা তাদের সাপোর্ট করবো, আমরা তাদের জায়গাটায় যাওয়ার চেষ্টা করবো, তাদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করবো। প্লিজ টাটা, সাপোর্ট করো।